ইংরেজি গ্রামারে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক হলো পার্সন। আমাদের ইংরেজি গ্রামার শুরু করতে হলে প্রথম পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকে আমরা পার্সন সম্পর্কে একটু ধারণা অর্জন করব। পার্সন কি? পার্সন কি? পার্সন সাধারণত নাউন বা প্রনাউন দ্বারা বোঝাবে। নাউন বা প্রনাউন। নাউন কোনগুলাই? কোনো কিছুর নাম, কোনো কিছু নাম। আর প্রনাউন কোনগুলাই? নাউনের পরিবর্তে যা বসে। নাউন কি বোঝাবে? কাকে বোঝাবে? নাউনকে, কিন্তু নাউনের পরিবর্তে কিছু ওয়ার্ড বসবে। এখন দেখো পার্সন কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায়। নাউন বা প্রনাউন দ্বারা অনেক কিছু বোঝাইতে পারে, হ্যাঁ, কিন্তু আমি বলছি কি কোনো প্রাণী বা বস্তুকে বোঝায়, তাকে পার্সন বলে। যে সকল নাউন বা প্রনাউন দ্বারা প্রাণী বা বস্তু বোঝাবে, প্রাণী বা, সেগুলোকে আমরা কি বলবো? পার্সন বলবো। এখন আসো, পার্সন তিন প্রকার। পার্সন কয় প্রকার? তিন প্রকার। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং সিঙ্গুলার কি? একবচন। সিঙ্গুলার হলো একবচন, মানে একটা বোঝাবে। কয়টা? একজন বা একটা বোঝাবে। আর প্লুরাল হলো বহুবচন, একের অধিক, একের দুইটা, তিনটা, পাঁচটা, 100, 500, মানে একটা বেশি বোঝাবে, একটা বেশি বোঝাবে। তাহলে ফার্স্ট পারসন কোনগুলো? আমি রিলেটেড, আই রিলেটেড। আই আমাকে বোঝাবে, আমার সম্পর্কে বোঝাবে। যেমন আই, মি, মাই। আই অর্থ আমি, মি অর্থ কি? আমাকে, মাই আমার। তাহলে কাকে বোঝাবে? সবগুলাই দিয়ে আমাকে। এগুলো হচ্ছে এক বচন। কোন বচন? উই। যদি বলি উই, উই অর্থ আমরা। উই, সেখানে কি আমি আছি না? আমার ছাড়া কি আমি বলতে পারবো আমরা? আমি আছি। আস, আস অর্থ আমাদেরকে, সেখানে আমি থাকবো। আওয়ার, আমাদের। আমি না থাকলে বলতে পারবো যে এটা আমাদের। একটা জিনিস আমার থাকলে, ধরো অনেকে মালিক, বলেন এটা আমাদের, এটা আমাদের, মানে সেখানে আমি আছি। আমি, আমার সম্পর্কে কোনো হইলে সাবজেক্ট থাকলে সেটা কি হবে? ফার্স্ট পারসন। কি হবে? ফার্স্ট পারসন। কিছু আছে সিঙ্গুলার, কিছু আছে প্লুরাল। আমার সম্পর্কে যদি শুধু আমাকে একলা বোঝায়, একজন বোঝায়, তাহলে কি হবে? সিঙ্গুলার। আর যদি আমার সাথে আরো অনেকে থাকে, তাহলে কি হবে? প্লুরাল। তাহলে শব্দগুলো মনে রাখতে হবে, কোনগুলো সিঙ্গুলার, কোনগুলাই প্লুরাল, আর কোনটা ফার্স্ট পারসন, তাই না? সেকেন্ড পারসন তোমাকে বোঝাবে। কাকে বোঝাবে? তুমি রিলেটেড, তুমি কথাটা রিলেটেড থাকবে। ইউ অর্থ কি? তুমি। ইউর, তোমার। কাকে বোঝাচ্ছি আমরা? তোমার, যে কাউকে তোমার বোঝাচ্ছি। ইউ, ইউ। সেকেন্ড পারসনের সিঙ্গুলার যা, প্লুরালও তাই। ইউ, ইউ সিঙ্গুলারও বোঝায়, আবার প্লুরালও বোঝায়। মানে ইউ, ইউর দিয়ে একজনকে বোঝাইতে পারে, আবার ক্ষেত্র বিশেষে অধিক মানুষকে বোঝাইতে পারে। তারপর থার্ড পারসন। হি, শি, হিজ, হার, হিম, ইট, ইট। মানে থার্ড পারসন কোনগুলো হবে? আমি তুমি ছাড়া, আমি তুমি, বাকি যা আছে সবকিছু কি? থার্ড পারসন। এর মধ্যে কিছু আছে সিঙ্গুলার, কিছু আছে প্লুরাল। সিঙ্গুলার কোনগুলো? হি, শি, হিজ, হার, হিম, ইট, ইটস। এগুলো এদের একটাকে, একজনকে বোঝাবে। কয়জনকে? একজনকে বা একটাকে বোঝাবে, হ্যাঁ। আর প্লুরাল কোনগুলো? দে, তাহারা। কয়জনকে বোঝাইছে? একের অধিক, একের অধিক। কয়জন থাকবে না বলবো, তারা এখানে দাঁড়িয়ে আছে। দেম, তাহাদের। দেয়ার, তাদের। এগুলো হলো কি? প্লুরাল। তাহলে এখানেই ঝামেলা হয়, তাই না? থার্ড পারসন কোনগুলাই? আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া। সেটা কারো নাম দিতে পারে। হি, শি বোঝাবে। হি, শি দিয়ে কাউকে বোঝাবে। আমি যদি বললাম যে রহিম যে স্টুডেন্ট, রহিম যে, আমি যদি বললাম যে রহিম দেখা বললাম হি যে স্টুডেন্ট, তাহলে আমি কাকে বোঝালাম? রহিমকে না? এই যে রহিম হইলো নাউন, রহিম হলো নাউন। আর যে হি বললাম, হি হইলো প্রনাউন। হি হইলো কি? প্রনাউন। ঠিক আছে? এই যে এই ওয়ার্ডগুলো, এগুলো হলো প্রনাউন। এই ওয়ার্ডগুলো কি? প্রনাউন। যখন নাম ব্যবহার করবো তখন সেটা কি হবে?
নাম, যেমন রহিম বললাম, রহিম নাউন। আমি যদি কিছু উদাহরণ দিই, আই গো টু স্কুল, আই গো টু, আমি স্কুলে যাই। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে, বাট হি গোজ টু স্কুল, হি গোজ টু, সে স্কুলে যায়। তাহলে এখানে ইএস হলো কেন? কারণ হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন, হি কি সিঙ্গুলার না? একজনকে বুঝাইছে না? একজনকে বুঝালে সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস, এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস। এইজন্য বুয়ের সাথে ইএস যুক্ত হয়েছে, বুয়ের সাথে ইএস যুক্ত হয়েছে। তাহলে ভার্বের সাথে এস বা ইএস কখন যুক্ত হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে কি যুক্ত করব? এস বা ইএস। কোথাও এস যুক্ত হবে, কোথাও ইএস যুক্ত হবে। এইজন্য এখানে বুয়ের সাথে ইএস যুক্ত হয়েছে, গোজ হয়েছে। ঠিক আছে? তাহলে সিঙ্গুলার কোনগুলো? এগুলো। এই শব্দগুলো যদি থাকে, এই সাবজেক্টগুলো যদি থাকে, ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যুক্ত